হ্যালো বন্ধুরা, স্মাইলি অম্বিকা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন অনেকটা সুস্থ। তো দেখো, সকাল সকাল প্রচণ্ড গরম, তার জন্য একদম বানিয়ে ফেলেছি ছাতুর শরবত। আর এই গরমে সকাল সকাল ছাতু শরবত না খেলে শরীর মন পেট কোনোটাই ঠান্ডা থাকবে না। তো তার জন্যই একদম সকালে বানিয়ে নিলাম একদম ভালো করে মজবুত করে ছাতুর শরবত। তো আমি অনেকটা বানিয়েছি, দেখতেই পেলে। তো সবাই মিলে খাবো, মা আমি আর মা তিনজনে মিলেই খেয়ে নিলাম। তো বাবা যদিও বাড়িতে নেই, বাবা আজকে বাড়ি চলে গেছে। তো আমরা তিনজনে মিলেই আর কি খেয়ে নিলাম। তো তোমরাও সবাই কিন্তু গরমে এরকম ছাতুর শরবত খেতে পারো। তো তাহলে শরীর মন সবটাই ভালো থাকবে, আর পেটটাও ভালো থাকবে। এই গরমে সবথেকে ভালো হচ্ছে পেটটা ভালো রাখা আর শরীর সুস্থ রাখা, এটাই সবথেকে ভীষণ বড় ব্যাপার। তো দেখো, তারপর আমি সকালের একদম টুকটাক কাজে লেগে পড়েছি। এখন একটু একটু কাজ করছি বলতে টুকটাক বিছানা গোছানো, এইটুকুনি, এই সব কাজগুলোই করছি। দাঁড়িয়ে টুকটাক বিছানা গোছানো, তারপর বা ফার্নিচার টুকটাক একটু মোছামুছি, এই সব টুকটাক কাজগুলো আমি করছি। ভারী কিছু কাজ একদমই এখনও পর্যন্ত করিনি, মা কাজ করে দিচ্ছে সবটাই। মা রান্নাবান্না তো টোটাল, বাড়ির সমস্ত গোছাগুছি, সমস্তটা এভরিথিং। আর আমি দেখো আজকে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করব বলে একদম পুরো তুলে দিয়েছি, নতুন অন্য বেডশিট লাগাবো আর কি। তো তার জন্য বেডশিটটা বেশ এক সপ্তাহের ওপর হয়ে গেল। আর আমি মোটামুটি এক সপ্তাহ পরই বেডশিটটা কাচি। আর এই রুমের বেডশিটটা আর কি একদমই নোংরা হয় না। শুধুমাত্র যেহেতু এই ঘরটায় শোয়া হয় বলে একটুও নোংরা হয় না, কিন্তু তাও আমি এক সপ্তাহ পর কেচে দিই। আর ওই রুমের বেডশিটটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো দেখো, ভালো করে একদম বেডশিট পুরো পেতে নিচ্ছি। আজকেই পুরো মেশিনে দিয়ে দিয়েছি কাচতে। তো আজকে এখন ভিজিয়ে দিয়েছি। এই মুহূর্তে হয়তো আর সময় হবে না আমার মেশিন চালানো। তো পরে আমি আবার আর কি ভালো করে কেচে টেচে একদম ক্লিন করে নেব। তো তার জানালা দিয়ে দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর, সাংঘাতিক রোদ্দুর ঢুকছে ঘরের মধ্যে। 7টা না বাজতে জানালা দিয়ে পুরো রোদ ঢুকে যায়। আর তেমনি পাখির উপদ্রব, পারলে জানালা দিয়ে ঘরের মধ্যেই ঢুকে পড়ে এই রকমটা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই রুমের মোটামুটি আর কি বেডশিট মেলা বা গোছানো সবটাই কমপ্লিট হয়ে গেল। তো অনেক দিন পর যখন বেডশিট কাচতে দিই, তারপর যখন বেডশিট আর কি মিলি, সেটা মিলতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, বেশ মনে একটা ফ্রেশ লাগে। আর এই ধরনের সুন্দর করে গুছিয়ে কাজ করলে না একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর বালিশের কভারগুলো আর কি দিলাম না কেন, বালিশের কভারগুলোও তো কাচতে দিয়েছি। তো ওর জন্য বালিশের কভারগুলো রোদ্দুরে দিয়েছি ব্যালকনিতে। তো দেখছো কতটা রোদ্দুর ঢুকেছে। তো জানালাটা পুরোটা খুলিনি, একটুখানি অর্ধেকটা খুলে আর পুরো পর্দা দিয়ে দিয়েছি। তো সাথে সাথে একদম পুরো ওয়ার্ডরোবটা মুছে নিলাম ভালো করে, পুরো কলিন দিয়ে ক্লিন করে মুছে নিচ্ছি। একটা রুম পুরো ক্লিন হবে, তারপর এই রুম থেকে আবার অন্য রুমে যাব, এরকমভাবেই আমি করি রেগুলার। যদিও আমি এইভাবেই কাজ করি প্রত্যেক দিন, শরীর ভালো থাকলে। তো এখন তো আমার শরীরের সিচুয়েশন তোমরা জানো, আফটার অপারেশনের পর আমার তো বেশি ভারী কাজকর্ম, বারবার উপরে নিচে ওঠা নামা ঝোঁকা, এইসব কাজগুলো আমার একেবারেই করা চলবে না। তো এখন আমি আস্তে আস্তে, যেহেতু আমার 20 দিন হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে নিচের দিকে বসা, একটু মুখ নিচু করা, এই ধরনের কাজগুলো করবার চেষ্টা করছি, কারণ ডাক্তারবাবু বলেছেন এগুলো করতে। একদম যে শুধু যে স্ট্রেট হাঁটা চলা সেটুকু নয়, টুকটাক এইগুলো করতে হবে। না করলে তো শরীরটা বুঝতেই পারছো কীরকম একটা লেজি ভাব চলে আসবে, আর অভ্যাসটাও চলে যাবে, ভয় ভয় লাগবে। তো যাই হোক, শরীর ফিট রাখাটাই আর কি বিশাল বড় ব্যাপার, সুস্থ থাকাটাও বিশাল বড় ব্যাপার। তো চলে এলাম পরবর্তী আর কি রুমে। আমার তো দুটোই বেডরুম। এই বেডরুমটাই সব সময় সকাল থেকে বলতে পারো রাত্রি পর্যন্ত এই বেডরুমেই আর কি থাকা সব সময়। তো বিছানার এই বেডশিটটাও কাচতে হবে, নোংরা হয়েছে, কিন্তু আজকে এটা দিলাম না, কারণ মেশিনে আরও অনেক কিছুই জামা কাপড় দেওয়া আছে, তার সাথে ওই ঘরের বেডশিটটা দিয়েছি। তো ওই জন্য এই বেডশিটটা আজকে আর দিলাম না, অন্য একদিন দেবো, কাল দেবো। তো আজকে ওইটাই আর কি ভালো করে ঝেড়ে নিয়ে আর কি মিলে দিলাম। তো দেখতে পাচ্ছ যে বিছানার উপর দিকে মাথার দিকে যে জানালাটা, পুরো পর্দা জানালা সব দিয়ে দিয়েছি। কেন কি প্রচণ্ড রোদ ঢুকছে, প্রচণ্ড রোদ। ওটা তো ব্যালকনির দিকটা সাংঘাতিক রোদ ঢোকে, আর সাইডের দিকটাও রোদ ঢোকে একটু দেরিতে। তো এখন সকালটা একটু খুলে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ আধ ঘন্টার পরই মোটামুটি সমস্ত বন্ধ করে দিই। বিশেষ করে দিদি যখন কাজের দিদি যখন ঘর মুছতে আসে, তো দিদির ঘর মোছার আগেই আর কি সমস্ত আমি বন্ধ করে দিই। তারপর দিদি
মুছে যাওয়ার পর তো একেবারেই টোটালি বন্ধ করে দিই, আর খুলি না, কারণ এত রোদ্দুরের তাপ ঘরের মধ্যে ঢুকলে মানে একদম কি বলবো, ঘরটা পুরো আগুন হয়ে যায়। তো দেখতেই পেলে কীরকম রোদ আর রোদ। তো দেখো এই যে বললাম বালিশগুলো ওই রুমের আর কি বালিশগুলো পুরো রোদে দিয়েছি। আর হচ্ছে আমার এই যে মানে আলু পেঁয়াজ যেগুলো রাখি এই যে র্যাকটা, ওটাও আর কি মা ভালো করে পরিষ্কার করে ক্লিন করে দিয়েছে। তো মোটামুটি সমস্ত ঘরের কাজকর্ম তো এখন মাই করে, আমি তো কিছুই করি না। তো ওই জন্য মা এটুকুও করতে দিতে চায় না, কিন্তু আমি থাকতে পারি না, কারণ কাজ করতে না পারলে শরীরটা মনটা কোনোটাই ভালো লাগে না। তো তারপর সোফাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, সোফার কভারটাও কাচতে হবেই। তো দুদিন যাক তারপর দেবো আর কি। মানে একবারে মেশিনে অনেকগুলো দিলে তো হয় না, প্রচুর দিয়ে দিলে সেটা হয় না, ভালো লাগে না। তো শুকোতে দেওয়া তোলা গোছানো এটাও একটা ব্যাপার আছে। তো আজকে মোটামুটি মিডিয়াম দিয়েছি। তো তারপর আর কি কালকে আবার দেবো ওই বেডশিটটা প্লাস সোফার কভার টাভারগুলো এগুলো সব দেবো। তো দিয়ে তারপর খাবার টেবিলটাও মানে পুরো মুছে নিচ্ছি ভালো করে। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে না মানে আমার ফ্ল্যাটে আমাদের ঘরে একটু ধুলো কালি এক ফোঁটাও হতো না কখনো, কিন্তু এই গত মোটামুটি 2 মাস বা 2.5 মাস ধরে দেখছি প্রচণ্ড কালি হচ্ছে আর তেমনি ধুলো হচ্ছে। প্রথমত হচ্ছে আমার ফ্ল্যাটটা হচ্ছে মানে রোডের ফ্রন্ট সাইড নয়, রোডের পুরো ব্যাক সাইডে, তো ওই জন্য আরও একটুও ধুলো হতো না। কিন্তু মানে ফ্রন্ট সাইড তো প্রচুর ধুলো হতো, আমরা বলতাম যে ফ্রন্ট সাইডে ধুলো আমাদের হয় না, কিন্তু হঠাৎ করে 2 থেকে 2.5 মাস ধরে একদম চরম ধুলো হচ্ছে আর তেমনি কালি, পুরো গুঁড়ি গুঁড়ি কালি হচ্ছে। আর কি দাঁটি মানে নোংরা হচ্ছে কি বলবো, মানে পায়ের তলাগুলো পুরো কালি হয়ে যাচ্ছে। সবসময় বাড়িতে চটি পরে থাকলে ভালো হয় এরকমটা, কিন্তু গ্রীষ্মকালে চটিটা ঘরের মধ্যে আমি পরি না, শীতকালটাই পরি, তাও ঘরে যেহেতু ওটা ঘরেই রাখা থাকে। তো গ্রীষ্মকালে একদমই পরি না। কিন্তু এত বিরক্ত লাগছে কি বলবো, মানে এক্ষুনি মুছছি ক্লিন করে পরিষ্কার করে তো আবার নোংরা হয়ে যাচ্ছে এরকমটা। তো দেখো টিভিটা ভালো করে মুছে নিলাম, এইগুলো মানে রেগুলার যদি নাও মুছতাম আগে তাও মানে হয়ে যেত এরকমটা, কিন্তু এখন সঙ্গে সঙ্গে মোছার পরে আবার জানি না কীরকমভাবে ধুলো আর কালি চলে আসছে। তো জানি না এর উপায় আমি কিভাবে বার করবো, আর কী থেকেই বা কেন হচ্ছে সেটাও বুঝতে পারছি না। শুধু আমার বলে নয়, মানে আমার সাইডে মানে অপোজিট সাইডে রোডে যাদেরই আছে আর কি সবারকারই এরকম হচ্ছে, জানো তো কেন বুঝতে পারছি না। হয়তো প্রচণ্ড গরম, রোদ্দুর গরম বলে বৃষ্টি হয়নি সেটার জন্যও হতে পারে। তো আজকে মানে বেসিনটা যদিও আমি রেগুলার ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আর হচ্ছে তোমার কি বলে ওই পায়খানার যে প্যান পরিষ্কার করা যে হারপিক হয় ওইটা দিয়ে আর কি মানে পরিষ্কার করি। তো ওইটা আর কি আলাদাভাবে রাখা আছে একটা, তো ওটা দিয়ে ওটা করে কিন্তু ওই বেসিন টেসিনগুলো প্রচণ্ড ক্লিন হয়ে যায়। তো শুনেছি আর কি ওই ইউটিউব থেকেই দেখে শুনেছি। তো তারপর থেকে আমি এটা দিয়েই ভালো করে ক্লিন করি। তো দেখো ভালো করে পুরোপুরি মানে ক্লিন করার পর আর কি বেশ ফ্রেশ লাগে। আর বেসিন একটু প্রত্যেক দিন যদি না ভালো করে পরিষ্কার করি না ভালো লাগে না, মুখ টুক ধুতে একদম ভালো লাগে না। তো এটাতেই ধরো মুখ ধোয়া হয়, সব কিছু হাত মুখ ধোয়া হয়, তো সেখানে যদি এটা ক্লিন না রাখি কেমন যেন একটা নেগেটিভ ব্যাপার হয়ে যায়। তো আমার সত্যি কথা বলতে আমি একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি, আর গুছিয়ে কাজ করলে যেন মনে হয় আমার মনটা প্রচণ্ড ফ্রেশ লাগে, আর আমার মনে হয় একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো জানি না কার কীরকম মনে হয়, আশা করি সবাইকারই এরকমটাই লাগে। তো দেখো আমারও কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেল, অনেক কাজ। তো তারপর ডাস্টবিন বালতিটা ছিল ওটাও নোংরা হয়েছিল, ওটাও ভালো করে আজকে পরিষ্কার করে ধুয়ে দিলাম, পুরো স্কচ ব্রাইট দিয়ে আর কি ভালো করে ক্লিন করে দিলাম। আর আজকে প্রত্যেক দিনই রোদ্দুর থাকে, তো রোদ্দুরে মানে বালিশের পুরো বালিশগুলো সমস্ত রোদে দিয়েছি ওই বেডরুমে। আর সাথে এই র্যাকটাও দেখলাম পুরো জল টল ঝরে গেছে, শুকিয়ে গেছে, তো তুলে নিলাম। আর পাপোশগুলো দেখছো, পাপোশগুলো না গতকাল আর কি আমার বাবা সব কেচে দিয়েছে সুন্দর করে, জানে যে আমি কাচতে পারবো না এই জন্য। আর মা গতকাল এটা বাজার থেকে কিনে নিয়ে এসছে, জানি না কেমন লাগছে, তোমরা বলো তো কেমন লাগছে। ওই যে আলু পেঁয়াজ রাখা আর কি, মানে সবজি রাখা, বেশ সবজি তো রাখি না, সবজি তো ফ্রিজে রাখি, তো আলু পেঁয়াজ এসব রাখার জন্য বেশ ভালো, আমার তো বেশ ভালোই লাগলো। পুরো স্টিলের আর কি, মা পছন্দ করে কিনে নিয়ে এসছে। তো তারপর এই রুমের বেডশিট চেঞ্জ করার পর আর কি পুরো ওয়ার্ড্রব তারপর ড্রেসিং টেবিল সমস্ত ভালো করে আজকে কলিন দিয়ে ক্লিন করলাম, অনেক দিন করা হয়নি। আমি তো এখন আগের মতো ধরফর করে মানে তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। তো দেখলাম আজকে অনেকটা সময় রয়েছে,
আর এখনও দিদি যেহেতু আসেনি কাজ করতে, তো দেখলাম যে তাহলে আজকে পুরো ড্রেসিং টেবিল থেকে আরম্ভ করে সমস্ত ভালো করে ক্লিন করে নিই। আর এখন জানো তো বেশি বেশি ধড়ফড় করে বা তাড়াহুড়ো করে কাজ করতে পারিও না, করলে না প্রচণ্ড কষ্টও হচ্ছে, বুঝতে পারছি। যদি কখনো একটু বেশি করে ফেলছি, আমার মা ওই জন্য বকছে বারবার যে কেন করছিস কেন করছিস। তো আর করা অভ্যাস তো, কেমন যেন একটা মনটা কেমন যেন একটা লাগছে। তো ওই জন্য আর কি করে ফেলছি, কি করব। জানি, বুঝতে পারছি করা এতটা উচিত নয়। তো যাই হোক, মানে যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যেটুকু চাপের কাজ আমি একটুও করিনি, মানে যেগুলো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ সেগুলোই আমি করছি। তো দেখো ভালো করে আজকে পুরো একদম ড্রেসিং টেবিল ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি, আলমারি, মানে আজকে সমস্ত ফার্নিচারই পুরো ভালো করে, রেগুলারই মোছা হয় কিন্তু আজকে খুব ডিপভাবে করলাম আর কি, মানে এতটা ডিপভাবে হয়তো করা হয় না প্রত্যেক দিন। শরীর ভালো থাকলে তো আমি প্রত্যেক দিনই করি, কিন্তু এখন যেহেতু শরীর অসুস্থতার জন্য আর কি ভালো করে প্রত্যেক দিন করা হয় না। তো দেখো আর কি পরিষ্কার করে পুরো নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে দিলাম, মুছে দিলাম। আগে বাবাও অনেক মানে বাবা আজকে নেই তো মনটা খারাপ লাগছে, বাবা থাকলে প্রচুর প্রচুর হেল্প করে, প্রচুর কাজ করে বাবা, মানে বাজারে যাওয়া থেকে আরম্ভ করে মেয়েকে সমস্ত ক্লাসে দিতে যাওয়া সমস্তটা। তো এখন আজকে নেই যেহেতু বাবা, তো তার জন্য একটু খারাপও লাগছে। ওই জন্য বাবা মানে দুদিন আগে থেকেই সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে গেছে যাতে আমাকে করতে না হয়, মানে আমি যাতে না করি সেই জন্য, মানে কাচা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, ঘরের পর্দাগুলো সমস্ত কেচে দিয়েছে, সমস্ত পর্দাগুলো আমি মেশিনে কাচি না আর কি, কারণ মেশিনে কাচলে ওই যে মানে হ্যাঙ্গিং করা থাকে, হ্যাঙ্গিং করার যে ওই স্টিলের যে গর্তগুলো থাকে না, মানে যার মধ্যে দিয়ে হ্যাঙ্গিং করা হয়, ওগুলো খুলে যায় মেশিনে দিলে। তো তার জন্য আমি মেশিনে মানে পর্দা কাচি না। একবার দিয়েছিলাম একদম খুলে একদম যা-তা হয়ে গিয়েছিলো, দিয়ে তারপর থেকে আর দিই না। তো হাতে আর কি বাবা সমস্ত সব হাতে কেচেছে জানো। আর এটা ছিল ফ্রিজের নিচে, তোমরা জানো এটা সে আলু পেঁয়াজ রাখা হয়, আমি যদিও কিছুই রাখি না, এটা পুরো ফাঁকাই পড়ে থাকে। তো এটাকেও ভালো করে একদম পুরো পরিষ্কার করে আর কি ভালো করে ধুয়ে দিলাম সাবান টাবান দিয়ে। তো আর কিছুদিন পর পর এগুলো না করলে না ভালো লাগে না, এটা সত্যি অনেক দিন করা হয় না এই জিনিসটা। আর একটা সবথেকে বড় কাজ বাকি আছে, ফ্রিজটা মোছা। এটা বহুদিন থেকে করব করব করেও করা হয়নি। আমি অপারেশন হওয়ার আগে মানে আমি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে রেখে গিয়েছিলাম, মানে আলমারির ভিতর, মানে আলমারি গোছানো থেকে আরম্ভ করে সমস্ত, শুধুমাত্র এইটুকুনি আমার কাজ বাকি ছিল, ফ্রিজটা মোছা। ফ্রিজটা আমি মানে মোছার সময় করে উঠতে পারিনি। তো দেখো ভালো করে এটা ধুয়ে আর কি ব্যালকনিতে দিয়ে দিলাম, জলটাও ঝরে যাবে, একটু রোদ্দুরে আর কি শুকিয়েও যাবে, আর বালিশগুলো সুন্দর রোদ পাচ্ছে। তো দেখো সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর মায়ের দেখছি পুরো রান্না সমস্ত কমপ্লিট, আর একদম সিম্পল রান্না করতে বলেছিলাম মাকে, যে একদম খিদে টিদে পাচ্ছে না। তো দেখো তারপর আর কি বালিশগুলো আর কি ব্যালকনি থেকে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ রোদ হয়ে গেছে তো রোদ পাওয়া, ওই জন্য ব্যালকনি থেকে নিয়ে চলে এলাম। আর পুরো ভালো করে ব্যালকনি থেকে নিয়ে এসে বালিশে আবার নতুন করে বালিশের কভার পরিয়ে দিলাম আর কি। তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাজ, সারাদিনের দৌড়াচ্ছি, কী আর বলবো। যারা তোমরা এতটা পর্যন্ত ভিডিওটা দেখেছো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে আশা করি। তো তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো।